সময়টা আসলে বড্ড খারাপ যাচ্ছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। একদিকে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার হত্যা মামলার আসামি, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং নিষিদ্ধ সাকিবের। এ যেন মরার ওপর খাড়ার ঘা। তবে এসব কিছু ছাপিয়ে নতুন যে খবর সেটি হলো প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন সাকিব আল হাসান। এতদিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। তবে চুক্তিতে থাকলেও বিসিবি থেকে কোনো বেতন পাননি সাকিব আল হাসান। গত 4 মাসের হিসাব করলে দেখা যায় চুক্তি অনুযায়ী বিসিবি থেকে সাকিবের পাওনা টাকার পরিমাণ 48 লাখ টাকা। তবে কি এই টাকাটাও পাবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান? বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণেই 2024 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। ট্যাক্স বাদ দিয়ে তিনি পাবেন 48 লাখ টাকা। এদিকে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সাকিব খেলুক আর না খেলুক চুক্তি অনুযায়ী সে তার বেতনের টাকা পেয়ে যাবেন। চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বিসিবি। ব্যাংক হিসাব জব্দ থাকার কারণেই সাকিবকে তার প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না ক্রিকেট বোর্ড। সময় যখন খারাপ যায় তখন বোধহয় সব দিক থেকেই খারাপ সংবাদ আসে। এই বাক্যের প্রতিটি শব্দই যেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বর্তমান সময়ের সাথে মিলে যায়। ক্রিকেট তারকা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে কবে আবার ভক্তরা মাঠে দেখতে পাবেন, কবে তার আবার ভালো সময় ফিরে আসবে, সেটি দেখার অপেক্ষায় রয়েছে বিশ্বের ক্রিকেট প্রেমীরা।